থেকে আমার মন ভেঙে গেছে। আসলে কান্নাটা আপনাদের সামনে আমি করে বলতে পারতেছি না। হুট করে আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র, আমার সব গুছানো সংসার, আমার বলতে গেলে ঘরের সব কিছু আসবাবপত্র ভেঙে ফেলে আবার এইটুকু ঘর থেকে আবার আমার মেয়েকে টেনে হেঁচড়ে বের করে দিয়ে, আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে মেরে কোমর ভেঙে দিয়ে কাপড় চোপড় বের করে ওনারা, তারপর বের করে দিয়ে ওনারা নিজেরা ঘরে থেকে আমার যে ডকুমেন্টগুলো ছিল কাগজের, ওনারা মূলত ডকুমেন্ট, আমার টাকা পয়সা, আমার স্বর্ণগুলো নিয়ে যাওয়ার জন্য মূলত এই কাজগুলো করেছে। আমার হচ্ছে 30 করা, আর হচ্ছে আম্মু শরীফের 10 করা, আর হচ্ছে মালিকের হচ্ছে 4 করা, সর্বমোট মিলাই হচ্ছে 14 করা জায়গা। এই জায়গাটা আপনারা বাউন্ডারির ভিতরে আপনারাই আছেন, আর কেউ তো নাই। আপনাদেরকে এই জায়গাটা আমরা বিক্রি করতে চাচ্ছি। আপনারা যেহেতু সামনে আছেন, আপনাদেরকেও তো নিতে হবে। আপনাদেরকে বাদ দিয়ে তো আমরা বিক্রি করতে পারি না। আমাদেরকে ডকুমেন্ট শো করতে হবে, তারপর আমি যাব। আর 14 করার জায়গায় আমি তখন যাব, এর আগে আমি যাব না। এটা বলার পরে ওনারা আমার সাথে বাইনামা করেছে, 8.5 লাখ টাকার একটা বাইনামা করেছে। ওনারা ওই 14 করা জায়গা আমাকে দিবে। এটা বলার পরে অনেক কমিটমেন্টের ভিত্তিতে স্টামের মাধ্যমে, বাইনামার মাধ্যমে আমরা আসার পরে আমরা আবার এই ঘরের রুমটা আমরা করি। আমার সব স্বর্ণ, আমার 5 ভরি স্বর্ণ আমার বিয়েতে দিয়েছিল। এই সব স্বর্ণ আর হচ্ছে এই জায়গাটা আমি ক্রয় করার জন্য আমার বাবার বাড়ি থেকে আমি 10 লাখ টাকা আনছিলাম। কিন্তু ওনারা সবকিছু এখন ভেঙে চুরে চুরমার করে সব নিয়ে গেছে। আমাদের এই নিদানিয়া মৃত হাজি আমির হোসেন হাজির ছেলে আহম্মদ শরীফের নির্দেশে এখানে আমার 30 জন গুন্ডা বাহিনী এসে সব লুটপাট করে আমার ওই যে কোরার ঘরে ওখানে রেখে পুড়ে ফেলার জন্য যখন চিন্তা করলো, তৎক্ষণাৎ আমার ওয়াইফ 999 কল করে, 999 পুলিশ এসে তৎক্ষণাৎ এটা উদ্ধার করে। না হয় আমার সব জিনিসপত্রগুলো পড়ে দেয়। এখন আমার একটা জিনিসও ভালো নয়, সব ফ্রিজও নষ্ট হয়ে গেছে। তারপরে এখানে আমার মা অনেক চেষ্টা করছিল। আমার মা আমার 2টা ছেলে ছিল, আমার 2টা বাচ্চাকে খুব মারধর করে তারপর আমার মাকে অনেক টেনে হেঁচড়ে আমার মা বাঁধা দেওয়াতে তার হচ্ছে এই শাড়ি শুদ্ধ ছিঁড়ে ফেলছে। জানি না, আমরা নিরহ মানুষ, আমরা দুজনে চাকরিজীবী, এনজিওতে চাকরি করি। সকালে আমরা যখন চলে গেছি তখন এরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে এনে এই ঘটনাটি ঘটায়, যার কারণে এখন আমি নিঃস্ব হয়ে গেছি। প্রশাসনের কাছে আমার সঠিক বিচার এবং হচ্ছে এই খতিয়ানে অনুযায়ী আমার এই কাগজপত্র অনুযায়ী আমার জায়গাটা সঠিক বিচার চাই জায়গার। এটা 10-20 জন মানুষ ঢুকি, বহিরাগত মানুষ ঢুকি, তারপর এটারও জিনিসপত্র বাইর করে আমরা যখন মানুষজন লয়ে আসি এটারা দায়ী। এভাবে একজন মানুষকে এভাবে হয়রানি করা যায় না। যারা এখানে নিরহ মানুষ, অসহায় মানুষের কথাগুলো শুনছে, তাদের প্রতি আমার আহ্বান, তারা যাতে এই সঠিক বিচারটা, তদন্ত সাপেক্ষে সঠিক বিচারটা ওদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমার উদাত্ত আহ্বান এবং আমার জোর দাবি জানাচ্ছে।